হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ক্লাস 9-এর ভূগোলের সিলেবাস অনুসারে লিখিত দ্বীপ প্রকাশনের যে ভূগোল বই ভূ পরিচয় ও পরিবেশ ডক্টর গৌতম মল্লিক এবং ডক্টর নিত্যানন্দ প্রধানের লেখা বইটির শেষ অধ্যায় অর্থাৎ নবম অধ্যায়ে যে চ্যাপ্টারটা আছে মানচিত্র ও স্কেলের মৌলিকত্ব, মানচিত্র ও স্কেল, এই চ্যাপ্টারের অনুশীলনী যে প্রশ্নগুলো আছে তার উত্তর সম্পর্কে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তারা একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো শুরু করি। তারা দেখো, পর্ষদের নির্দেশ মতো এই চ্যাপ্টার থেকে তোমাদের 1, 2, 3 আর 5 এই 4 রকমের প্রশ্ন কিন্তু আসতে পারে। এরপর দেখো বইটির 175 নম্বর পাতাতে অনুসরণী প্রশ্নগুলো আছে। এবার উত্তরগুলো আমি এক এক করে আলোচনা করছি। 1 নম্বর দেখো দিয়েছে, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর দিয়েছে, মানচিত্র হলো ভূপৃষ্ঠের বিভিন্ন বৈচিত্র্যের। উত্তর হবে অপশান খ, লৈখিক প্রকাশ। 2 নম্বর হবে স্কেলের ভিত্তিতে মানচিত্র। উত্তর হবে অপশান খ, 3 প্রকার। 3 নম্বর আছে অনেক বড় অঞ্চলকে মানচিত্রে দেখানোর জন্য ব্যবহৃত হয়। উত্তর হবে অপশান খ, মাঝারি স্কেলের মানচিত্র। 4 নম্বর, বৃহৎ স্কেলের মানচিত্রের একটি উদাহরণ হলো। উত্তর হবে অপশান ঘ, মৌজা মানচিত্র। 5 নম্বর, মৌজা মানচিত্রের স্কেল হলো। উত্তর হবে অপশান খ, 16 ইঞ্চি = 1 মাইল। 6 নম্বর, বিশ্বে যে কোনো দেশে ব্যবহার করা যায়। উত্তর হবে অপশান খ, ভগ্নাংশ সূচক স্কেল। 7 নম্বর, লৈখিক স্কেলের একটি বিভাগ হলো। উত্তর হবে অপশান ক, অনুপাতিক স্কেল। 8 নম্বর, একটি বিষয়ভিত্তিক মানচিত্র হলো। উত্তর হবে অপশান ক, ভূপ্রাকৃতিক মানচিত্র। এরপর দেখো বিভাগ খ আছে, এখানে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর দিয়েছে, ল্যাটিন শব্দ ম্যাপা থেকে ইংরেজিতে ম্যাপ শব্দটির উৎপত্তি হয়েছে। এটা হবে শুদ্ধ। 2 নম্বর, বিষয়ের ভিত্তিতে মানচিত্র 2 প্রকার, প্রাকৃতিক ও সাংস্কৃতিক। এটা শুদ্ধ। 3 নম্বর, বিশেষ উদ্দেশ্যের মানচিত্রের একটি উদাহরণ হলো মানচিত্রের জেলাভিত্তিক মানচিত্র। এটা শুদ্ধ। 4 নম্বর, ক্যাডাস্ট্রাল মানচিত্র হলো মৌজা মানচিত্র। এটাও শুদ্ধ। 5 নম্বর, গুণগত মানচিত্রের একটা উদাহরণ হলো ভারতের জনঘনত্ব মানচিত্র। এটা অশুদ্ধ, এটা হবে পরিমাণগত মানচিত্র। জনঘনত্ব মানচিত্রটা হচ্ছে পরিমাণগত মানচিত্র। 6 নম্বর, যখন এক বা একাধিক বিষয়ের উপরে আঁকা অনেকগুলি মানচিত্র নিয়ে একটি বই তৈরি করা হয় সেটা হলো অ্যাটলাস বা ভূ বৈচিত্র্যাবলী। এটা শুদ্ধ। 7 নম্বর, যে মানচিত্রে দেশ, রাজ্য বা অন্যান্য প্রশাসনিক সীমানা দেখানো হয় তার নাম রাজনৈতিক মানচিত্র। এটা শুদ্ধ। 8 নম্বর, চতুর্ভুজের 2 বিপরীত কোণকে যুক্তকারী রেখার নাম হচ্ছে স্কেল। এটা অশুদ্ধ। 9 নম্বর, ভার্নিয়ার স্কেলের সাহায্যে অতি ক্ষুদ্র ভগ্নাংশ মানেরও পরিমাপ করা যায়। এটা শুদ্ধ। 10 নম্বর, তুলনামূলক স্কেলের 2টি অংশ থাকে, প্রাথমিক বা মুখ্য বিভাগ এবং গৌণ বিভাগ। এটা শুদ্ধ। এরপর দেখো 2 নম্বর আছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর দিয়েছে, ড্যাশ হলো নির্দিষ্ট স্কেল এবং সাংকেতিক চিহ্নের সাহায্যে অঙ্কিত ভূপৃষ্ঠের প্রতিচ্ছবি। উত্তর হবে তোমার মানচিত্র। 2 নম্বর, ড্যাশ হলো মানচিত্রে গ্রামীণ এলাকার প্রতিটি জমির আকার, আয়তন, সীমারেখা, দাগ, নম্বর ইত্যাদি থাকে। উত্তর হবে তোমার মৌজা মানচিত্র বা ক্যাডাস্ট্রাল মানচিত্র। 3 নম্বর, বিভিন্ন অঞ্চলের জলবায়ুগত বৈশিষ্ট্য জানা যায় ড্যাশ মানচিত্র থেকে। উত্তর হবে তোমার জলবায়ুগত মানচিত্র থেকে। 4 নম্বর, পৃথিবীর বিভিন্ন স্থানে সম্পদের বন্টন, অর্থনৈতিক অবস্থা ইত্যাদি বোঝার জন্য প্রয়োজন হয় ড্যাশ মানচিত্র। উত্তর হবে তোমার প্রাকৃতিক মানচিত্র। 5 নম্বর, যখন মানচিত্রের নিচে লিখে বা লিখিত বিবৃতির মাধ্যমে স্কেল প্রকাশ করা হয় তখন তাকে বলে ড্যাশ স্কেল। উত্তর হবে তোমার বিবৃতিমূলক স্কেল। 6 নম্বর, ভূপৃষ্ঠে 2টি স্থানের মধ্যে ভূমি দূরত্ব কতখানি তা পরিমাপ করে নেওয়ার জন্য মানচিত্রে ড্যাশ দেওয়া থাকে। উত্তর হবে তোমার স্কেল দেওয়া থাকে। 7 নম্বর, ড্যাশ মানচিত্র থেকে গ্রহ নক্ষত্রের অবস্থান বোঝা যায়। এটা হবে উত্তর হবে দেখো গ্রহ বরাবর রাশিচক্রের মানচিত্র। ঠিক আছে, গ্রহ বরাবর, গ্রহের ইংরাজি হচ্ছে ক্লিপস্টিক, বরাবর রাশিচক্রের মানচিত্র মানে জোডিয়াক কনস্টেলেশন। ঠিক আছে, এই মানচিত্র থেকে বোঝা যায়। 8 নম্বর দেখো দিয়েছে, মানচিত্রে দেখানো দূরত্বের সঙ্গে ভূপৃষ্ঠের অনুরূপ প্রকৃত দূরত্বের অনুপাত যখন ভগ্নাংশে
প্রকাশ করা হয় তাকে বলে ড্যাশ স্কেল, উত্তর হবে তোমার ভগ্নাংশ সূচক স্কেল। 9 নাম্বার, যখন মানচিত্রে কোনো সরলরেখার মাধ্যমে স্কেল প্রকাশ করা হয় তাকে বলে ড্যাশ স্কেল, উত্তর হবে তোমার রৈখিক স্কেল। 10 নাম্বার, ভূপৃষ্ঠের যে কোনো স্থানের উচ্চতা, আয়তন বা ক্ষেত্রফল মানচিত্রে প্রদর্শিত ড্যাশ সাহায্যে বোঝা যায়, উত্তর হবে সমোন্নতি রেখার সাহায্যে। 11 নাম্বার, মানচিত্রের জনক বলা হয় ড্যাশকে, উত্তর হবে তোমার টলেমিকে। এরপর দেখো স্তম্ভ মেলাতে বলেছে, প্রতিটি প্রশ্নের মান 1, স্তম্ভ ক এবং স্তম্ভ খ। তো 1 নম্বর আছে মাঝারি স্কেল, এটার উত্তর হবে অপশান 2 অর্থাৎ গুণগত, মাঝারি স্কেল হচ্ছে ডায়াগোনাল স্কেল, ঠিক আছে। 2 নম্বর অপশান হবে 2 অর্থাৎ গুণগত মানচিত্র, ঠিক আছে, মাঝারি স্কেল গুণগত মানচিত্র। 2 নম্বর দেখো আছে কর্ণ, এটার উত্তর হবে অপশান 6 অর্থাৎ ডায়াগোনাল স্কেল। 3 নম্বর আছে ভূমি রাজস্ব অফিসের ব্যবহৃত মানচিত্র, এটার উত্তর হবে অপশান 1 অর্থাৎ মৌজা মানচিত্র। 4 নম্বর কাঁচা ও পাকা রাস্তা সহ সড়ক পথের মানচিত্র, এটার উত্তর হবে অপশান 4 অর্থাৎ ভূমির বৈচিত্র্য সূচক মানচিত্র। 5 নম্বর আছে ক্ষুদ্র স্কেল, এটার উত্তর হবে অপশান 3 অর্থাৎ ভারতের রাজনৈতিক মানচিত্র। 6 নম্বর আছে তোমার ভার্নিয়ার স্কেল, এটার উত্তর হবে অপশান 5 অর্থাৎ মূল স্কেলের পাশে ব্যবহৃত স্কেল, ঠিক আছে। তাহলে এই গেল তোমার ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ। এবার দেখো 4 নম্বর দিয়েছে 2-1 কথায় উত্তর দাও, এক্ষেত্রেও প্রতিটি প্রশ্নের মান থাকছে 1। 1 নম্বর দিয়েছে মানচিত্রে প্রদর্শিত দুটি স্থানের প্রকৃত দূরত্ব কিসের সাহায্যে জানা যায়, উত্তর হবে তোমার স্কেলের সাহায্যে। 2 নম্বর বিষয়ের ভিত্তিতে মানচিত্রকে কি কি ভাগে ভাগ করা হয়, দুটি ভাগে ভাগ করা হয়, প্রাকৃতিক মানচিত্র এবং সাংস্কৃতিক মানচিত্র। 3 নম্বর মানচিত্রে দুটি স্থানের দূরত্ব এবং ভূমিভাগে ওই দুটি স্থানের দূরত্বের অনুপাতকে কি বলে, উত্তর হবে স্কেল বলে। 4 নম্বর গ্রামীণ এলাকায় ভূমি ব্যবহার মানচিত্র তৈরির জন্য কোন মানচিত্র ব্যবহৃত হয়, উত্তর হবে তোমার মৌজা মানচিত্র বা ক্যাডাস্ট্রাল মানচিত্র। 5 নম্বর কোনো ক্ষুদ্র অঞ্চলকে মানচিত্রে দেখানোর জন্য কোন স্কেলের প্রয়োজন হয়, উত্তর হবে তোমার বৃহৎ স্কেলের প্রয়োজন হয়। 6 নম্বর যে মানচিত্রে বিভিন্ন প্রকার প্রাকৃতিক উপাদান প্রদর্শিত হয় সেই মানচিত্রের নাম কি, উত্তর হবে তোমার প্রাকৃতিক মানচিত্র। 7 নম্বর 1:5000 বলতে কি স্কেল বোঝায়, উত্তর হবে তোমার ক্ষুদ্র স্কেল বোঝায়। 8 নম্বর যে মানচিত্রে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রভৃতি উপাদান থাকে সেই মানচিত্রকে কি বলে, উত্তর হবে তোমার সাংস্কৃতিক মানচিত্র। 9 নম্বর যে মানচিত্রে উচ্চতা, ঘনত্ব ইত্যাদি দেখানো হয় তাকে কি মানচিত্র বলে, উত্তর হবে তোমার পরিমাণগত মানচিত্র। 10 নম্বর যে মানচিত্রের নিচে স্কেল 1 সেন্টিমিটার = 1 কিলোমিটার লেখা থাকে সেই স্কেলকে কি বলে, উত্তর হবে তোমার বিবৃতিমূলক স্কেল। 11 নম্বর মানচিত্রে ব্যবহৃত কোন স্কেলকে সহজেই অন্য স্কেলে রূপান্তরিত করা যায়, উত্তর হবে তোমার ভগ্নাংশ সূচক স্কেল। 12 নম্বর কোন স্কেল সুবিধা মতো সরানো যায়, উত্তর হবে তোমার ভগ্নাংশ সূচক স্কেল। 13 নম্বর কোন মানচিত্রের স্কেল 1:50,000 থেকে 1:100,000 পর্যন্ত হয়, উত্তর হবে তোমার মাঝারি স্কেলের মানচিত্র। 14 নম্বর মানচিত্রে দুটি বিন্দুর দূরত্ব 1 সেন্টিমিটার এবং ভূপৃষ্ঠের প্রকৃত দূরত্ব 4 কিলোমিটার হলে সেক্ষেত্রে মানচিত্রের স্কেল কি হবে। দেখো এটা দুরকম হতে পারে, একটা যদি তোমার স্টেটমেন্ট স্কেল হয় তখন সেক্ষেত্রে 1 সেন্টিমিটার = 4 কিলোমিটার এটা লিখে দেওয়া যেতে পারে, আর যদি এটা আরএফ স্কেল হয় তাহলে হবে 1:4 পিঠে 5টা শূন্য। তার কারণ হচ্ছে এটা ধরো যদি কিলোমিটার হয় তাহলে হেক্টোমিটার, মিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, যেহেতু দুটো একই ইউনিটে থাকতে হবে তাহলে 1:4 পিঠে 5টা শূন্য হলে তাহলে এটা হবে তোমার আরএফ স্কেল। আর যদি স্টেটমেন্ট হয় তাহলে 1 সেন্টিমিটার = 4 কিলোমিটার লিখে দিলেই হবে। এবার 15 নম্বর দেখো আছে কোন স্কেলে মানচিত্র প্রাথমিক এবং মুখ্য বিভাগ এবং গৌণ বিভাগ থাকে, উত্তর হবে তোমার রৈখিক স্কেলে। 16 নম্বর কিসের সাহায্যে মানচিত্রকে প্রয়োজন মতো ছোট বা বড় করা যায়, উত্তর হবে তোমার স্কেলের সাহায্যে। এরপর দেখো বিভাগ গ দিয়েছে 3 নাম্বার, নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো, এখানে প্রশ্নমান থাকছে 2। 1 নাম্বার দিয়েছে মানচিত্র কাকে বলে, এটা তোমাদের বইয়ের 169 নাম্বার পাতাতে আছে, মানচিত্র কাকে বলে। এই দেখো এখানে তোমার মানচিত্রের যে ডেফিনেশন, এই দেখো মানচিত্রের সংজ্ঞা, তাহলে এইখান থেকে এতদূর পর্যন্ত মানচিত্রের স্কেল পর্যন্ত লিখে দেবে মানচিত্রের ডেফিনেশন। তারপরে দেখো অথবা দিয়ে বলেছে স্কেল কাকে বলে, এটা 169 নাম্বার পাতাতেই আছে, স্কেল কাকে বলে। এই দেখো মানচিত্রের সংজ্ঞার পরে
169 পাতাতে স্কেল হলো, এই দেখো এই যে স্কেল হলো, এখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে স্কেল। তারপরে দেখো আছে 2 নাম্বার, স্কেলের ভিত্তিতে মানচিত্রকে কী কী ভাগে ভাগ করা যায়। 170 নম্বর পাতাতে চলে এসো। স্কেলের ভিত্তিতে দেখো 3টে ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্ষুদ্র স্কেল মানচিত্র, একটা মাঝারি স্কেল মানচিত্র, একটা বৃহৎ স্কেলের মানচিত্র। তাহলে এই 3টে ভাগ হচ্ছে স্কেলের ভিত্তিতে। নেক্সট দেখো আছে অথবা দিয়ে বৃহৎ স্কেলের মানচিত্র কাকে বলে। এটা 170 নম্বর পাতাতেই আছে। দেখো এখানে দেখো দেওয়া আছে বৃহৎ স্কেলের মানচিত্র, এই দেখো নিচের দিকে বৃহৎ স্কেলের মানচিত্র। তাহলে 3 নম্বর ভাগটা এইখান থেকে পরের পাতাতে এই এতদূর পর্যন্ত মৌজা মানচিত্র পর্যন্ত লিখে দেবে, ঠিক আছে, বৃহৎ স্কেলের মানচিত্র। তারপরে দেখো আছে বৃহৎ স্কেলের মানচিত্রের পর 3 নাম্বার আছে সাংস্কৃতিক মানচিত্র কাকে বলে। 171 নম্বর পাতাতে চলে এসো। এখানে দেখো দেওয়া আছে সাংস্কৃতিক মানচিত্র। এই দেখো এই যে যেসব মানচিত্র থেকে শুরু করবে বিভিন্ন ধরনের সামাজিক, অর্থনৈতিক, ঐতিহাসিক, রাজনৈতিক প্রভৃতি সাংস্কৃতিক উপাদান দেখানো হয়, সেগুলিকে সাংস্কৃতিক মানচিত্র বলে। এতদূর পর্যন্ত লিখে দেবে সাংস্কৃতিক মানচিত্র। এরপর দেখো অথবা দেওয়া আছে অ্যাটলাস কাকে বলে। 170 নাম্বার পাতাতে একেবারে নিচের দিকে দেখো এই যে ইয়েলো কালারের বক্স দেওয়া আছে, এখানে দেওয়া আছে অ্যাটলাস, ঠিক আছে, মানচিত্র সংকলিত পুস্তক হলো অ্যাটলাস, ঠিক আছে। তারপর দেখো এই যে লেখা আছে তৎকালীন সম্রাট অ্যাটলাসের নামানুসারে অ্যাটলাস শব্দটি প্রথম ব্যবহার করেন, এটা তোমরা লিখতে পারো। নেক্সট যেটা আছে দেখো অ্যাটলাসের পর 4 নাম্বার ভূমির বৈচিত্র্যসূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ কাকে বলে। 171 নম্বর পাতাতে চলে এসো। এখানে দেখো এই নিচের দিকে দেওয়া আছে টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূমির বৈচিত্র্যসূচক মানচিত্র। তাহলে এইখান থেকে অভিহিত করা হয়, এতদূর পর্যন্ত লিখে দেবে, তাহলেই হবে, ঠিক আছে। তারপরে দেখো কি আছে টোপোগ্রাফিক্যাল ম্যাপের পর অথবা দিয়ে আছে রাজনৈতিক মানচিত্র কাকে বলে। তোমরা 172 নম্বর পাতাতে চলে এসো। এখানে দেখো দেওয়া আছে রাজনৈতিক মানচিত্র। এই দেখো রাজনৈতিক মানচিত্রের ডেফিনেশন এইখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে, আর উদাহরণ পারলে দিয়ে দেবে, ঠিক আছে, রাজনৈতিক মানচিত্র। নেক্সট দেখো কি আছে 5 নাম্বার বিবৃতিমূলক স্কেল কাকে বলে। 173 নম্বর পাতাতে চলে এসো। এখানে দেখো দেওয়া আছে বিবৃতিমূলক স্কেল, 1 নম্বরেই দেখো দেওয়া আছে। তাহলে এইখান থেকে এই সুবিধা অসুবিধাটা পারলে লিখে দেবে, এতদূর পর্যন্ত লিখলে ভালো হয় বিবৃতিমূলক স্কেল। তারপরে দেখো আছে বিবৃতিমূলক স্কেলের পরে অথবা দিয়ে ভগ্নাংশ সূচক স্কেল কি। 173 নম্বর পাতাতে আছে। দেখো বিবৃতিমূলক স্কেলে নিচেই দেওয়া রয়েছে ভগ্নাংশ সূচক স্কেল। তাহলে এইখান থেকে এই লব, হর, আরএফ এই এতদূর পর্যন্ত লিখে দেবে ভগ্নাংশ সূচক স্কেল। নেক্সট দেখো যেটা দেওয়া আছে 6 নাম্বার লৈখিক, 6 নাম্বারে দিয়েছে দেখো লৈখিক স্কেল কাকে বলে। 173 নম্বর পাতাতে চলে এসো। ওখানে দেখো দেওয়া আছে লৈখিক স্কেল, লৈখিক, এই দেখো লৈখিক স্কেল। তাহলে এইখান থেকে এই সুবিধা অসুবিধাটা দিতে পারো, নাও পারো, মিনিমাম এতদূর পর্যন্ত লিখতে হবে লৈখিক স্কেল। নেক্সট লৈখিক স্কেলের পরে দেখো আছে লৈখিক স্কেলের পর অথবা দিয়ে আছে রৈখিক স্কেল কি। 173 নম্বর পাতাতে আছে রৈখিক স্কেল, এটা লৈখিক স্কেলেরই একটা ভাগ। এই দেখো রৈখিক স্কেল, ঠিক আছে। তাহলে এইটা এইখান থেকে এই এত দূর পর্যন্ত 2 নম্বরের আগে পর্যন্ত গৌণ বিভাগ পর্যন্ত লিখতে হবে, ঠিক আছে, রৈখিক স্কেল। নেক্সট দেখো দেওয়া আছে অথবা 7 নাম্বার আছে তুলনামূলক স্কেল বলতে কি বোঝো। 74 নম্বর পাতাতে দেখো তুলনামূলক স্কেল, রৈখিক স্কেলের পরে এটা লৈখিক স্কেলের আর একটা ভাগ, তো তুলনামূলক স্কেল। এই দেখো 2 নম্বরে দেওয়া আছে তুলনামূলক স্কেল। তাহলে এই 2 নম্বর ভাগটা পুরোপুরি এই 3 নম্বর এই কর্ণীয় স্কেলের আগে পর্যন্ত এতদূর পর্যন্ত লিখে দেবে 2 নম্বর। তারপরে দেখো আছে কর্ণীয় স্কেল অথবা দিয়ে দেওয়া আছে কর্ণীয় বা ডায়াগোনাল স্কেল কাকে বলে। তাহলে কর্ণীয় বা ডায়াগোনাল স্কেল এটাও তোমার 174 পাতাতে এই যে 3 নম্বর ভাগটা লৈখিক স্কেলের কর্ণীয় বা ডায়াগোনাল স্কেল। তাহলে এইখান থেকে এই এতদূর পর্যন্ত লিখে দেবে। তারপরে দেখো আছে ভার্নিয়ার স্কেল বলতে কি বোঝো। 174 নম্বর পাতাতে এটাও লৈখিক স্কেলের 4র্থ নম্বর ভাগ ভার্নিয়ার স্কেল। তাহলে এইখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে, ঠিক আছে। তার সঙ্গে ছবিগুলো যদি পারো দিয়ে দেবে। তোমার ভার্নিয়ার স্কেলের জন্য এটা, তারপরে ডায়াগোনাল স্কেলের জন্য এটা, তুলনামূলক স্কেলের জন্য এটা, ঠিক আছে, ছবিগুলো দিলে পরে ভালো হয়। তারপরে দেখো আছে ভার্নিয়ার স্কেলের পরে অথবা দিয়ে আছে ভূমি ব্যবহার মানচিত্র কাকে বলে। 175 পাতাতে চলে এসো। ভূমি ব্যবহার মানচিত্র বা ল্যান্ড ইউজ ম্যাপ, এই দেখো এইখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে, ঠিক আছে, ভূমি ব্যবহার মানচিত্র। নেক্সট দেখো যেটা আছে ভূমি ব্যবহার মানচিত্রের পরে 9 নম্বর
মৌজা মানচিত্র কাকে বলে? এটা তোমাদের বইয়ের 172 নম্বর পাতাতে আছে। দেখো মৌজা মানচিত্র, এই দেখো মৌজা মানচিত্র বা ক্যাডাস্ট্রাল ম্যাপ। তাহলে এইখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে ক্যাডাস্ট্রাল ম্যাপ বা মৌজা মানচিত্র। নেক্সট দেখো 10 নম্বর আছে আরএফ বলতে কি বোঝায়? 173 নম্বর পাতাতে চলে এসো। এখানে দেখো এই যে আরএফ হচ্ছে তোমার, আরএফ এর ফুল ফর্ম হচ্ছে তোমার রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। আরএফ ইজ ইকুয়াল টু লব বাই হর ইজ ইকুয়াল টু মানচিত্রের দূরত্ব বাই ভূমিভাগের দূরত্ব। এবার দেখো মানচিত্রে যদি 1 সেন্টিমিটার হয়, ভূমিভাগের দূরত্ব হবে 5000 সেন্টিমিটার হয়, তাহলে সেক্ষেত্রে আরএফ হবে 1:5000। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার আরএফ, যার ফুল ফর্ম হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। এরপর দেখো কি আছে, মানচিত্রের উপাদানগুলি কি কি? 169 নম্বর পাতাতে চলে এসো। মানচিত্রের উপাদানগুলি দেখো এখানে দেওয়া আছে। এই দেখো মানচিত্রের উপাদান, এখানে টোটাল 9টা উপাদান দেওয়া আছে। এই 9টা উপাদানই কিন্তু ছোট ছোট করে লিখে দেবে। নেক্সট আমরা চলে যাই বিভাগ খ। এখানে 4 নাম্বার সংক্ষেপে ব্যাখ্যা করো। প্রশ্নের মান হচ্ছে এখানে 3। 1 নাম্বার আছে মানচিত্রের সঙ্গে স্কেলের সম্পর্ক কি? 169 নাম্বার পাতাতে চলে এসো। এখানে দেখো মানচিত্র ও স্কেলের সম্পর্ক। ঠিক আছে, এই উপাদানের আগে পর্যন্ত, এখান থেকে এতদূর পর্যন্ত যে 4টে লাইন আছে, এই 4টে লাইন লিখে দেবে মানচিত্র ও স্কেলের মধ্যে সম্পর্ক। তারপরে অথবা দিয়ে আছে স্কেল ছাড়া মানচিত্রের কোনো গুরুত্ব নেই কেন? এটা দেখো তোমাদের বই আমি সঠিকভাবে পাইনি, তো এটার জন্য রণজিৎ গরাঙের যে বইটা আছে প্রান্তিক প্রকাশনীর, এই বইটা রণজিৎ গরাঙের বইটিতে 172 নাম্বার পাতাতে কয়েকটা কথা লেখা আছে, সেগুলো লিখলে পরে তোমাদের উত্তরটা হয়ে যাবে। এই দেখো ভূগোলে স্কেল কি, এই প্রশ্নটা দেখো, তাহলেই তোমার উত্তরটা দেখো কি লেখা আছে। এটা তোমরা পজ করে বা স্ক্রিনশট মেরে লিখে নিতে পারো। বলছে ভূগোলে স্কেল বলতে মানচিত্র স্কেলকেই বোঝায়। সমগ্র পৃথিবী বা পৃথিবীর কিছু অংশকে যখন মানচিত্রে উপস্থাপন করা হয় তখন অনেকটা ছোট করে নেওয়া হয়, কিন্তু কতটা ছোট করা হলো তা জানিয়ে দেয় স্কেল। স্কেল পৃথিবী এবং মানচিত্রের মধ্যে প্রকৃত সেতু বন্ধন রচনা করে। অতএব স্কেল হলো মানচিত্রের যে কোনো দুটি স্থানের দূরত্ব এবং ভূপৃষ্ঠের দুটি স্থানের দূরত্বের মধ্যে প্রকৃত দূরত্বের অনুপাত। ঠিক আছে, এটার পরে তোমরা লিখবে তাই মানচিত্র ছাড়া, তোমার যে প্রশ্নটা তোমাদের বলেছে যে স্কেল ছাড়া মানচিত্রের কোনো গুরুত্ব নেই, ব্যাস, তাহলে তোমার প্রশ্নের উত্তরটা ঠিকঠাক হবে। 2 নম্বর দেখো কি আছে, স্কেলের ভিত্তিতে মানচিত্রের বিভাগগুলির পরিচয় দাও। 170 নম্বর পাতাতে দেখো 3টে ভাগ আমরা আলোচনা করেছিলাম প্রথমে, বৃহৎ, ক্ষুদ্র, বৃহৎ, মাঝারি আর ক্ষুদ্র। ঠিক আছে, এই যে ক্ষুদ্র, মাঝারি এবং বৃহৎ, তো এখানে যেহেতু পরিচয় বলেছে এবং 3টে নাম্বার দিয়েছে, তাই এই বৃহৎ স্কেলের, এই যে তোমার বৃহৎ স্কেলের মানচিত্র, মাঝারি স্কেলের মানচিত্র এবং ক্ষুদ্র স্কেলের মানচিত্র যে বর্ণনাটা দেওয়া আছে এখান থেকে এতদূর পর্যন্ত, পরের পাতাতে এই এতদূর পর্যন্ত মৌজা মানচিত্র পর্যন্ত লিখে দেবে। ঠিক আছে, তারপরে দেখো কি আছে, অথবা দিয়ে বলেছে উদ্দেশ্যের ভিত্তিতে এবং তথ্যের ভিত্তিতে মানচিত্রের বিভাগগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে 170 নম্বর পাতাতে প্রথমে উদ্দেশ্যের ভিত্তিতে দেখায়। উদ্দেশ্যের ভিত্তিতে দেখো দুটো ভাগে ভাগ করছে, একটা সাধারণ, একটা বিশেষ। তাহলে এই দুটো ভাগ প্রথমে লিখবে, তারপরে উদ্দেশ্যের ভিত্তিতে, এখানে এই দেখো পরের পাতাতে এই যে উদ্দেশ্যের ভিত্তিতে ভাগটাকে সাধারণ এবং বিশেষ এই এতদূর পর্যন্ত লিখে দেবে। ঠিক আছে, তারপরে তোমার তথ্যের ভিত্তিতে মনে হয় চেয়েছে, উদ্দেশ্যের ভিত্তিতে এবং তথ্যের ভিত্তিতে। তো তথ্যের ভিত্তিতে দেখো দুটো ভাগে ভাগ করছে, একটা গুণগত, একটা পরিমাণগত। আর এখানে তথ্যের ভিত্তিতে দুটো ভাগকে বর্ণনা দেওয়া হয়েছে, তাহলে এইখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে, তাহলেই তোমার হয়ে যাবে। তারপরে দেখো কি আছে, 3 নম্বর মৌজা মানচিত্র বা ক্যাডাস্ট্রাল ম্যাপ সম্পর্কে ধারণা দাও। 172 নম্বর পাতাতে চলে আসো। দেখো এই যে মৌজা মানচিত্র বা ক্যাডাস্ট্রাল ম্যাপ, এইখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে। ঠিক আছে, নেক্সট চলে যাই আমরা অথবা দিয়ে রাজনৈতিক মানচিত্র বলতে কি বোঝায়? 172 নম্বর পাতাতে এই দেখো দেওয়া আছে রাজনৈতিক মানচিত্র, এইখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে রাজনৈতিক মানচিত্র। নেক্সট দেখো যেটা আছে রাজনৈতিক মানচিত্রের পর 4 নাম্বার মানচিত্রের গুরুত্ব অপরিসীম কেন? 171 নম্বর পাতাতে চলে এসো। এখানে দেখো মানচিত্রের গুরুত্ব দেওয়া আছে, এই দেখো মানচিত্রের গুরুত্ব এবং ব্যবহার, এটা লিখে দেবে, তাহলে অপরিসীম কেন এটা লেখা হয়ে যাবে। তাহলে এইখান থেকে এই এতদূর পর্যন্ত লিখে দেবে। ঠিক আছে, নেক্সট দেখো যেটা দেওয়া আছে মানচিত্রের গুরুত্বের পর স্কেলের পরিচয় দাও উদ্দেশ্যের ভিত্তিতে মৌজা মানচিত্র, রাজনৈতিক মানচিত্র, মানচিত্রের গুরুত্ব। অথবা দিয়ে আছে দেখো বিবৃতিমূলক স্কেলের সুবিধা এবং অসুবিধাগুলি কি কি? 173 নম্বর পাতাতে চলে এসো। এখানে দেখো দেওয়া আছে বিবৃতিমূলক স্কেলের সুবিধা এবং অসুবিধা। এই দেখো এখানে আছে সুবিধা, এটা আছে অসুবিধা। ঠিক আছে, তাহলে সুবিধা এবং অসুবিধা এই দুটো লিখে দেবে। নেক্সট দেখো বিবৃতিমূলক স্কেলের সুবিধা অসুবিধার পরে
5 নাম্বার দিয়েছে ভগ্নাংশ সূচক স্কেলের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। 173 নাম্বার পাতাতে আছে, এই দেখো ভগ্নাংশ সূচক স্কেল, এখানে আছে তার সুবিধা এবং অসুবিধা। ঠিক আছে, এই এতদূর পর্যন্ত লিখে দেবে। নেক্সট, ভগ্নাংশ সূচক স্কেলের পর অথবা দিয়ে আছে, দেখো লৈখিক স্কেলের সংক্ষিপ্ত পরিচয় দাও। 173 নাম্বার পাতাতে চলে এসো, এই দেখো নিচের দিকে দেওয়া আছে লৈখিক স্কেল। লৈখিক স্কেলকে কিন্তু 4টে ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, লৈখিক আর রৈখিক নট সেম, ঠিক আছে, এটা মাথাতে রাখবে। লৈখিক স্কেল এখান থেকে শুরু করবে এবং এতদূর পর্যন্ত লিখে দেবে। আর যদি তোমরা ভাগগুলো লিখতে চাও তাহলে এখানে দেখো 4টে ভাগ আছে, এই যে 4টি বিভাগ রয়েছে, এই 4টি বিভাগ রৈখিক, তুলনামূলক, কর্ণীয় বা ডায়াগোনাল এবং ভার্নিয়ার, এই 4টে ভাগে ভাগ করা হয়। তাহলে এই গেল তোমার রৈখিক স্কেল। এরপর দেখো আছে লৈখিক স্কেল। এরপর 6 নাম্বার দেখো দিয়েছে রৈখিক স্কেল এবং তুলনামূলক স্কেল বলতে কী বোঝো। 174 নাম্বার পাতাতে চলে এসো। রৈখিক স্কেল, এই দেখো 1 নম্বরে আছে রৈখিক স্কেল, এখান থেকে এতদূর পর্যন্ত লিখতে হবে। আর তুলনামূলক স্কেল হচ্ছে 2 নম্বর ভাগটা, এই দেখো, তাহলে এখান থেকে এতদূর পর্যন্ত তুলনামূলক স্কেলের জন্য লিখতে হবে। এই দুটো হচ্ছে তোমার লৈখিক স্কেলের দুটো ভাগ। এরপরে দেখো আছে অথবা দিয়ে আছে কর্ণীয় বা ডায়াগোনাল স্কেল এবং ভার্নিয়ার স্কেলের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই দুটোও হচ্ছে তোমার লৈখিক স্কেলের ভাগ। তো দেখো প্রথমে 3 নম্বরে দেওয়া আছে কর্ণীয় বা ডায়াগোনাল স্কেল এবং এখানে তার ছবি দেওয়া আছে, এবং তার নিচে দেখো দেওয়া হয় 4 নম্বর দেওয়া আছে ভার্নিয়ার স্কেল, এখান থেকে এতদূর পর্যন্ত, আর এটা হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেলের তোমার ছবি। তাহলে এই গেল তোমার রৈখিক, কর্ণীয় এবং ভার্নিয়ার স্কেলের সংক্ষিপ্ত পরিচয়। এরপর 7 নম্বর দেখো দেওয়া আছে স্কেলের ব্যবহার ও গুরুত্ব উল্লেখ করো। 174 নম্বর পাতাতে চলে এসো। এখানে দেখো এই যে দেওয়া আছে স্কেলের ব্যবহার এবং গুরুত্ব, তাহলে এখান থেকে শুরু করবে একেবারে এই এতদূর পর্যন্ত লিখে দেবে স্কেলের ব্যবহার এবং গুরুত্ব। নেক্সট দেখো দেওয়া আছে অথবা দিয়ে স্কেল ভগ্নাংশ সূচক 1:5000 বলতে কী বোঝায়। 173 নম্বর পাতাতে চলে এসো। এখানে দেখো 1:5000, এই যে দেখো দেওয়া আছে RF 1:5000, ভগ্নাংশ সূচক হচ্ছে 1:5000। তাহলে বলতে কি বোঝাচ্ছে, 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 5000 সেন্টিমিটার, যেখানে 1 সেন্টিমিটার হচ্ছে মানচিত্রের দূরত্ব এবং 5000 সেন্টিমিটার হচ্ছে ভূমিভাগের দূরত্ব। তাহলে এই জিনিসটাকে তোমাকে লিখতে হবে। তারপরে দেখো কি আছে বিভাগীয়, এখানে বলেছে রচনাধর্মী উত্তর ভিত্তিক প্রশ্ন, এখানে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 5। 1 নম্বর দেখো দিয়েছে, বলছে মানচিত্রের শ্রেণীবিভাগ করো এবং যে কোনো একটি বিভাগের বর্ণনা করো। 170 নম্বর পাতাতে চলে এসো। এখানে দেখো দেওয়া আছে মানচিত্রের শ্রেণীবিভাগ, এই যে ছকটা আছে, এই ছকটাকে কিন্তু প্রথমে দিতে হবে, তাহলেই পুরো শ্রেণীবিভাগটা প্রকাশ পেয়ে যাবে। এবারে তোমার যে কোনো একটা বিভাগ মানে স্কেলের ভিত্তিতে ধরো ক্ষুদ্র, মাঝারি আর বৃহৎ, এই 3টে ভাগে ভাগ করছে, তাহলে এই 3টে ভাগ তোমরা এইখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে, তাহলে তোমার হয়ে যাবে এতদূর পর্যন্ত। ঠিক আছে, যে কোনো একটা বিভাগ বলেছে। এরপরে দেখো দিয়েছে 2 নাম্বার, বলছে বিভিন্ন প্রকার মানচিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও। 170 নম্বর পাতাতে চলে এসো। এখানে বিভিন্ন প্রকার মানচিত্র বলতে এই মানচিত্রগুলোকেই বলছে, এই যত মানচিত্র আছে এইগুলোর তোমার সংক্ষিপ্ত পরিচয় দিতে হবে। অর্থাৎ স্কেলের ভিত্তিতে ক্ষুদ্র স্কেল মানচিত্র কাকে বলে, মাঝারি স্কেল মানচিত্র কাকে বলে, বৃহৎ স্কেলের মানচিত্র কাকে বলে, প্রাকৃতিক মানচিত্র কাকে বলে, সাংস্কৃতিক মানচিত্র কাকে বলে, উদ্দেশ্যের ভিত্তিতে তোমার যে মানচিত্রগুলো আছে তার মধ্যে সাধারণ মানচিত্র, বিশেষ মানচিত্র কাকে বলে, এবং তথ্যের ভিত্তিতে গুণগত এবং পরিমাণগত মানচিত্র কাকে বলে, এটা প্রথমে দেবে। তারপরে এইখান থেকে শুরু করে একেবারে এতদূর পর্যন্ত তোমাকে লিখে দিতে হবে, তাহলেই কিন্তু এই ভাগগুলো সম্পর্কে বর্ণনা হয়ে যাবে। এরপর দেখো কি আছে বিভিন্ন প্রকার মানচিত্রের পর 3 নম্বর দেখো বলছে স্কেলের শ্রেণীবিভাগ করো এবং যে কোনো এক প্রকার স্কেলের বর্ণনা দাও। 173 নম্বর পাতাতে চলে এসো। এখানে দেখো স্কেলের শ্রেণীবিভাগ করা আছে। স্কেলের শ্রেণীবিভাগ টোটাল 3 রকমের হয়, একটা হচ্ছে বিবৃতিমূলক স্কেল, একটা ভগ্নাংশ সূচক স্কেল, একটা হচ্ছে লৈখিক স্কেল। এইগুলোর মধ্যে লৈখিক স্কেলকে আবার 4টে ভাগে ভাগ করা হয়, আমি তোমাদের দেখাই। লৈখিক স্কেলের যে 4টে ভাগ পরের পাতায় দেওয়া আছে, এই দেখো এইখানে 4টে ভাগে লৈখিক স্কেল ভাগ করা হয়। একটা হচ্ছে রৈখিক স্কেল, একটা কর্ণীয় স্কেল, একটা তুলনামূলক স্কেল, একটা ভার্নিয়ার স্কেল, এই 4টে ভাগে তোমার ভাগ করা হয়। 4টি বিভাগ রয়েছে। তো তোমরা যদি লৈখিক স্কেলের ভাগ দিতে যাও তাহলে তোমার এইখান থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত দিতে হবে। আর যদি তোমরা বিবৃতিমূলক বা ভগ্নাংশ সূচক দিতে তাহলে এইখান থেকে এতটুকু পর্যন্ত হবে বিবৃতিমূলক, আর এইখান থেকে এতদূর পর্যন্ত হবে তোমার ভগ্নাংশ সূচক। এবার যেটা তোমাদের ভালো লাগবে তোমরা দিতে পারো, যে কোনো একটা যেহেতু চেয়েছে। এরপর দেখো 4 নম্বর চেয়েছে, বলছে বিভিন্ন প্রকার স্কেলের সংক্ষিপ্ত পরিচয় দাও। 173 নম্বর পাতাতেই বিভিন্ন প্রকার স্কেলের সংক্ষিপ্ত পরিচয় বলতে এই স্কেলের শ্রেণীবিভাগ, এই যে স্কেলের শ্রেণীবিভাগ 3 ভাগে হয়, বিবৃতিমূলক স্কেল, ভগ্নাংশ সূচক স্কেল এবং লৈখিক স্কেল। সেই স্কেলগুলোর তোমরা ভালো করে তোমার পরিচয় দেবে।
তাহলে স্কেলের শ্রেণীবিভাগ করো এবং যে কোনো এক প্রকার স্কেল বর্ণনা দাও, স্কেলের বিভিন্ন প্রকার স্কেল সংক্ষিপ্ত পরিচয় দাও। একই প্রশ্নের উত্তর, এখানে সবগুলো একটা লিখতে হবে, এখানে কিন্তু সবগুলোই লিখতে হবে। এটাই হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স, দুটো প্রশ্নের মধ্যে। এর 5 নম্বর দেখো দিয়েছে মানচিত্র তৈরির পদ্ধতিগুলি লেখো। 171 নম্বর পাতাতে চলে এসো। এখানে দেখো দেওয়া আছে মানচিত্র তৈরির পদ্ধতি। এই দেখো মানচিত্র তৈরির পদ্ধতি, এখানে টোটাল 3টে পদ্ধতি দেওয়া আছে। তাহলে এইখান থেকে এই এত দূর পর্যন্ত তোমরা দিয়ে দেবে মানচিত্র তৈরির পদ্ধতিতে, ঠিক আছে। এরপর দেখো মানচিত্র তৈরির পদ্ধতি, এবারে দেখো দিয়েছে মানচিত্র ইতিহাস সম্পর্কে লেখো। 169 নম্বর পাতাতে চলে এসো। এখানে দেখো মানচিত্রের ইতিহাস সম্পর্কে দেওয়া আছে। এই যে নিচের দিকে দেখো মানচিত্র সৃষ্টি এবং বিবর্তন, ঠিক আছে। তাহলে একেবারে এখান থেকে শুরু করবে প্রাচীন যুগ, তারপরের পাতায় আছে তোমার একেবারে এই যে মধ্যযুগ, তারপর 3 আছে রেনেসাঁ যুগ। তাহলে এই এতদূর পর্যন্ত তোমাকে লিখতে হবে। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর আমি তোমাদের বলি। এই দেখো এখানে আকাশ মানচিত্র বলে একটা কথা আছে 171 নম্বর পাতাতে। তো এখান থেকে বলছে কি গ্রহ নক্ষত্রের অবস্থান বোঝা যায়। তাহলে এইখানে দেখো একটা প্রশ্ন এসেছিল, আমি প্রশ্নটার উত্তরটা দিয়েছি ওটে। এই যে এখানে গ্রহ নক্ষত্রের অবস্থান বোঝা যায়, এই যে আছে, এই উত্তরটা হবে তোমার আকাশ মানচিত্র। বুঝতে পেরেছো, সহজ ভাষায়। হ্যাঁ, আর আমি যেটা দিয়েছিলাম সেটা কঠিন। তো যাই হোক, উত্তরটা আমি সঠিক উত্তরটা পেলাম। তো এই যে তোমার 2.2.7 যে শর্ট প্রশ্নটার উত্তর আছে, ড্যাশ মানচিত্র থেকে গ্রহ ও নক্ষত্রের অবস্থান বোঝা যায়, উত্তরটা হবে তোমার আকাশ মানচিত্র, ঠিক আছে। তাহলে দেখো, আমি আশা করছি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে এরপরও আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।